হোটেলও চাইতাম যে কোনটা নিব, ওনারা সেটাও হচ্ছে আমাদের ঠিক করে দিত, যদি হোটেলটা আমরা নিজেদের পছন্দ মতোই নিলাম। তো এখন পর্যন্ত সব কিছু ভালো, দেখা যাক কী হয় ডক্টরের সাথে কথা বলার পরে। আর আমি এটা ছাড়াও আর কয়েকটা হসপিটালের সাথে কথা বলেছিলাম, ম্যাক্স আরও একটা দুটা, কিন্তু শেষ পর্যন্ত ফর্টিসেই যাবো ইনশাল্লাহ। তো ওদের সাথে কন্ট্যাক্ট করার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আমি দিয়ে দিব এখানে। তো এখন যাই তাহলে। আজকে সকাল থেকেই খুবই বৃষ্টি, বাইরে অনেক মানে মেঘলা, দিল্লিতেও দেখলাম যে বৃষ্টি আছে অনেক। তো যাই হোক, যাই দেখি কি অবস্থা। আমাদের ইমিগ্রেশন শেষ, আমরা এখন লাউঞ্জে খাওয়া দাওয়া করতে আসছি। কর্নারটাতে বসি। চলো নিচে যাই, এখানে আচ্ছা আমাকে একটা প্লেট নিয়ে তরমুজ দাও, আর কিছু দিও না। কফি আনতে গেল, কফির অর্ডার দিয়ে আসবো। আমাদের হচ্ছে চেকিং, ইমিগ্রেশন সব কিছুই ডান। তো আমরা এখন হচ্ছে প্লেনে ওঠার জন্য ওয়েট করছি। তো একটু একটা মজার ব্যাপার হলো, আমাদের বাংলাদেশ যে ন্যাশনাল ক্রিকেট টিম আছে সেখানকার হচ্ছে তাসকিন, মুস্তাফিজ, তৌহিদ, হৃদয়, ওনাদের সাথে দেখা হলো, আমরা একটু ছবি তুললাম। তো ওনারা শ্রীলঙ্কা যাচ্ছে, তো ওনাদের সাথে আমাদের দেখা হলো হচ্ছে ইউসিবি লাউঞ্জে। ওনারাও লাউঞ্জ ইউজ করছিলেন, আমরা ওখানে ছিলাম। তো আমরা তো যাচ্ছি দিল্লিতে, তো আমরা এখন প্লেনের জন্য ওয়েট করছি। 11:30 বাজে, আমাদের ফ্লাইট 12টায় না? হ্যাঁ, আমাদের ফ্লাইট হচ্ছে 12টায়। তো আমরা একটু করে আর কি প্লেনে উঠে যাব। তো এখান থেকে বাই। ওখানে নামার পরে আমাদের জন্য মিস্টার নাদিম ওয়েট করবেন, উনি আমাদের নিয়ে যাবেন হোটেলে। তাহলে আমাদের ইনশাল্লাহ দেখা হচ্ছে প্লেনে। দেখো বাইরে, হ্যাঁ আজকে ওয়েদার অবশ্য খুবই মেঘলা, বাইরে এগুলো এখন ভাইবো না, আমানিল্লাহ ইনশাল্লাহ সুস্থভাবে পৌঁছাতে পারবো।
গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো মাত্রই নামলাম, ল্যান্ড করলাম। তো এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। তো ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। আশা করি ইমিগ্রেশনের ঝামেলা হবে না কোনো। তো এই যে চারপাশটা একটু যদি ঘুরে দেখাই। অবশেষে আমরা দিল্লিতে পৌঁছলাম। হসপিটাল থেকেই ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দিয়েছে। ব্যাপারটা খুবই ইউনিক এবং ভালো। এটা একটা একজন ফরেনারের জন্য বাইরের দেশে এসে এরকম একটা সুবিধা পাওয়া খুবই সুন্দর। তো আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলটা হসপিটালের কাছাকাছি। আমরা এবার বেসিকলি এখানে ঘুরতে আসিনি, মোটামুটি ট্রিটমেন্টের জন্য আসছি। সো একটা ভালো স্পেশালিস্ট দেখাবো এই জন্য। নট ফর মি, অ্যাজ ইউজুয়াল প্রতিবারের মতো যেটা হয় ইন্ডিয়াতে রুম বুকিং দিয়ে যাই, বলে যে বিভিন্ন সমস্যা। আগেরবার বলছিল যে তারা কী যেন ভুলে থাকলাম, প্রাইস বাড়াই দিছিল। বুকিং দিয়ে গেছিলাম 1100 রুপি, বলে যে না 1300 রুপি নিচে হবে। এবার হলো উল্টা আরেক সমস্যা। এবার রুম বুকিং দিয়ে আসলাম 1250 রুপির মতো, সব কিছু ইনক্লুড, ব্রেকফাস্ট টেকফাস্ট সহ। এবার বলে যে তাদের কাছে সি ফর্ম নাই। সি ফর্ম হচ্ছে এখানকার কি বলে, মানে ফরেনাররা আসলে এখানে সি ফর্ম ইয়ে করতে, তো ওদের ওই লিগালাইজেশনটা নেই। সো ওই জন্য আরেকটা রুম আসতে হলো। তো এই রুমটা কি আর করার, নিশ্চয় নিতে হইলো 1300 টাকার মধ্যে। মোটামুটি অতটা সুবিধার না মনে হচ্ছে। দেখা যাক আজকে দিনটা এখানে থাকবো। হসপিটালের পাশেই আছে। আর এটা ওয়াশরুম, টিভি আছে, এবং একটা বারান্দা আছে। এ হচ্ছে আমাদের 1300 টাকার রুম। ওয়াশরুম আছে, মিনিমাম ফ্যাসিলিটিগুলো আছে আর কি। ওয়াশরুমে ইউটিলিটিসগুলো আছে, মোটামুটি একটু নিট অ্যান্ড ক্লিন আছে। আর এখান থেকে এই যে বাইরের ইন্ডিয়া দেখতে পুরো বাংলাদেশের মতোই, তেমন কিছু নেই। এটা মনে হয় ওদের একটা আবাসিক এরিয়া। নতুন কোনো দেশে গেলেই আমার ইচ্ছা করে যে একটু মানে শাড়ি পরি। তো ইন্ডিয়াতে এর আগে অনেকবারই আসছি, কিন্তু কখনো শাড়ি পরার হয় নাই। তো আজকে দিল্লিতে আসার পরে একটু শাড়ি পরলাম। এখন বিকাল 5:30টার মতো বাজে। তো আমরা হচ্ছে একটু বাইরে যাব, ঘুরবো। এই শাড়ি পরে একটু ঘোরাফেরা, ছবি তোলা, এটাই। তাহলে ইন্ডিয়া আনলক হবে আমাদের। আমরা এখন হচ্ছে লেজার ভ্যালি পার্কে আসছি দিল্লিতে। তো আমাদের হোটেল থেকে উবার নিয়ে আসলাম, 150 রুপি লাগলো। তো আসেন আপনাদেরকে পার্কটা ঘুরে দেখ। সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা পার্কটাতে বসে আছি। পার্কটাতে মানে বিকালবেলা সবাই ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে আসছে, অনেক বাচ্চারা খেলছে। কিন্তু এখানে সমস্যা যেটা অত্যধিক গরম, খুবই গরম, মানে গরমে আমাদের অবস্থা খারাপ। কিন্তু এখানে যারা থাকে ওদের কাছে মনে হয় ব্যাপারটা নর্মাল, কারণ কাউকে ওইভাবে মানে প্রবলেম দেখছি না আর কি। সবাই খালি গায়ে সবাই সবার মতো এনজয় করতেছে, খেলতেছে, কাউকে দেখেই মনে হয় না যে খুব একটা বেশি প্রবলেম হচ্ছে। তো আমাদের যেহেতু এবার ট্রিপটা ঘোরাঘুরির কোনো ওইভাবে প্ল্যান নাই, তো এই জন্য আমরা ভাবলাম বিকালবেলাটা কী করবো, বসে না থেকে পার্কটাতে আসি। তো এখানে যেহেতু গরম, আমরা হয়তো পাশেই একটা শপিং মল আছে, ওখানে
হয়তো যাব, কিছু শপিং করতে পারি। শপিং যদি করি তাহলে ভিডিও করব, আর এমনিও একটু ঘুরবো আর কি। পার্কটা হসপিটালের কাছে আছে। হ্যাঁ, পার্কটা হসপিটালের কাছে, শপিং মলও কাছে। আমরা এরিয়াটার নাম হচ্ছে গুরগাঁও। হ্যাঁ, গুরগাঁও। এটা নিউ দিল্লির থেকে একটু বাইরেই, হরিয়ানা। হ্যাঁ, একটু মফস্বল একটা ভাইব আছে এই জায়গাটাতে। এটা পুরোপুরি শহরের মতো না। আমরা এখানে আসার আগে ওয়েদার ফোরকাস্ট দেখে আসছিলাম যে খুব নাকি বৃষ্টি হবে, বৃষ্টির দেখা নাই, গরম। তবে দেখলাম যে দিল্লি মেইন টাউন যেটা, ওইদিকে বৃষ্টি হয়ে মনে হয় একটু বন্যার মতো হয়ে গেছে, কিন্তু এইদিকে নাই, বৃষ্টি নেই একদমই। মলে আছি, তো এখানে অনেক সাউন্ড, কথা হয়তো ঠিক মতো বোঝা যাবে না। আমরা একটু মলটা ঘুরে দেখি আর আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি, চলেন। পছন্দ হয় এটা? এটা কালার এটা আরেকটু মানে আমি বটল গ্রিনের মতো চাচ্ছি। গ্রিন? হ্যাঁ, বটল গ্রিন। বটল গ্রিন মানে এগুলোর মধ্যে আছে তাহলে? না, নিচে গ্রিন। नहीं नहीं लेना क्या है तुम्हारा, ये जाओ, वो तो सब बिजी है ना। ये और ये सेम? नहीं नहीं, दिस एक्सक्लूसिव साड़ी एंड प्योर जरी, टाइम टेकन, हैंड कांजीवरम 94 95 It's too much. হ্যাঁ, ওইগুলো দেখো, ওই যে ওগুলো দেখো। এখানে জাম্বার রেস্টুরেন্টে খেতে এসেছি। এখানে ম্যাক্সিমাম মেনুই চিনতে পারছি না, তো কি যে অর্ডার দিব বুঝতে পারছি না। কোনটা? সি ফুড, এত কিছু তো আমি আসলে খেতে পারবো না।
খারাপ না, চলে। আর এটা হচ্ছে চিংড়ি বিরিয়ানি, অ্যামাউন্ট অনেক। চিংড়ি বিরিয়ানি, হ্যাঁ চিংড়ি বিরিয়ানি। ও আচ্ছা, একই তো কথা। আচ্ছা যাই হোক, একটু খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। টেস্ট খারাপ না, কিন্তু অনেক অনেক লবণ, অনেক লবণ। সল্টি। এখন বাজে রাত 10টা। তো আমরা এখন হোটেলে চলে যাচ্ছি এই মল থেকে, অ্যাম্বিয়েন্স মল থেকে। তো কালকে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, তো আজকের জন্য এখানে বিদায়। কালকে ইনশাল্লাহ আমাদের হসপিটালে গিয়ে ডক্টরের সাথে দেখা করে আমরা আমাদের যে প্রবলেমগুলো, যে জন্য আসা, সেগুলো বলবো। তাহলে আজকের জন্য গুড নাইট। The next day. আমরা হচ্ছে এখন ফোর্টিস হসপিটালে আসছি, এখন ডক্টর দেখাবো। এটা হসপিটালের ইন্টারন্যাশনাল লাউঞ্জ। তো আপনারা আসার পর এখানে তারা আপনাকে বসতে দেবে। ব্যবস্থা ভালোই মোটামুটি, এবং একজন এসে রিসিভ করবে, সে সব কিছু বুঝাই দেবে, যেটা আমাদের দেশে জীবনে পাবে না। এখন নাদিম ভাই আমাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন। আমি যেহেতু মূলত মাইগ্রেনের সমস্যার জন্য এসেছি, তাই একজন নিউরোলজিস্টকে দেখাবো। তো এই নাদিম ভাইয়ের কথাটি না বললেই নয়, উনি আমাদের আসলে সব ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছেন। এখানে আমরা এই ডক্টরকে দেখিয়েছি, ডক্টর সৌরভ বানশাল, যিনি, ওনাকে দেখিয়েছি। কাবুল হোটেল, এখানকার মুসলিম হোটেল, এখানে আমরা খাওয়া করতে। এখানে হালাল ফুড পাওয়া যায়। এখানে বসার জন্য খুবই চমৎকার আলিশান ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে হাত পা ছড়িয়ে বসতে পারবেন, এবং এইখানে রয়েছে ফুড মেনু। অনেক দিন ধরেই আমরা হচ্ছে ভেজ ফুড খাচ্ছিলাম, তো এখানে একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে আমরা এখন ননভেজ কিছু আইটেম ট্রাই করে দেখব। তো আমরা এখানে মাটনের একটা আইটেম অর্ডার দিলাম। আমাদের অর্ডারটি নিয়ে গেল এবং 10 মিনিট লাগবে বললো। 10 মিনিট পরে আমাদের ফুডটি সার্ভ করা হবে। তো আমি এখন আপনাদেরকে খেয়ে বলি আমার কাছে খাবার কেমন লেগেছে। এই যে এখানে দুধ চা দিয়ে গেল, আর এখানে হচ্ছে মাকলু বা মাটন, মাটনের সাথে বিভিন্ন সবজি আর কি। তো এখানে একটু আলু দিছে, টেস্ট ভালোই, খারাপ না। এখানে আমি যদি একটু রাইস দিয়ে সবজিটা খাই দেখি, ভালোই দিয়ে, ঝাল টাল কম, লবণও ওকে। একটু মাটন নিয়ে দেখি। ওভারঅল টেস্ট খুবই ভালো লাগছে আমার। আর এটার দাম হচ্ছে 550 ইন্ডিয়ান রুপি। A few moments later. আমরা ডিনার করতেও এই কাবুল রেস্টুরেন্টে আসলাম, আসলে রিস্ক নিই নাই। দুপুরবেলা খেয়ে ভালো লাগছে, আর হালাল খাবারও আছে, সেজন্য আসলাম। এই যে আমরা 100 রুপি দিয়ে লাচ্ছি বলছি, এতগুলো দিছে। দুপুরবেলাও তাই হয়েছে। আমরা হচ্ছে ওনাদের থেকে মশালা চা যেটা, সেটা অর্ডার করেছিলাম। এত বেশি দেয় যে 2 জন খাওয়া যায়, এই ব্যাপারটা ভালো। তো আমি একটু নিয়ে যদি টেস্ট করে বলি কেমন লাচ্ছিটা। খুবই রিফ্রেশিং, সুগার ইউজ করে নাই। আর এখানে আমরা হচ্ছে মাটন যে বিরিয়ানি সেটা নিলাম, খুব কালারফুল ডিশটা, কালার ইউজ করছে। একটু খেয়ে আমি দেখি কেমন টেস্ট। ভালো, তবে দুপুরের চেয়ে একটু স্পাইসি মনে হলো। এখানে এখন রাত 11টা বাজে। তো আমরা মাত্রই ডিনার করে চলে আসলাম। তো আজকে আর আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, ঘুমায় যাব। কালকে আমাদের ফ্লাইট সকালে 11টা-12টার দিকে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। চেষ্টা করেছি আপনারা যারা দিল্লিতে এসে ডক্টর দেখাবেন বা দেখাতে চাচ্ছেন তাদেরকে মোটামুটি ইনফরমেশনগুলো প্রোভাইড করার। সোফার আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালোই ছিল।
আমাদের সাথে একজন গাইড মতো ছিল নাদিম ভাই, উনি শুরু থেকেই আমাদের হেল্প করছে, এমনকি মানি এক্সচেঞ্জের বিষয়েও বিভিন্ন বিষয়ে উনি আমাদের হেল্প করছে, বা এই হালাল রেস্টুরেন্টটা খুঁজে বের করতেও হেল্প করছে। তো এই সার্ভিসটা আমাদের বেশ ভালোই লেগেছে। আমরা ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, আপনারা যদি এখানে ফোর্টিস হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসতে চান ওনার সাথে যোগাযোগ করলে উনি আপনাদেরকে বলে দিবে। আর বলে দাও যে কী করতে হবে। আচ্ছা, আমাদের চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ বাই। হাফেজ। টিল দেন, বাই।